সম্মানিত ভাইয়েরা, দ্বীনি শিক্ষার গুরুত্ব এই দুনিয়াতে না থাকলেও রয়েছে আল্লাহর কাছে। হাদিস শরীফে এসেছে عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرؤوا القرآن। প্রখ্যাত সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফীআন লিআসহাবিহি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহর কোরআন শিখে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলবেন তোমরা দুনিয়াতে যারা কিতাব তেলাওয়াত করেছো, এই কিতাবকে আল্লাহ অনুমতি দিবে, তখন আল্লাহর কিতাব তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাতবাসী করে দিবেন। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআন অনুযায়ী আমল করেছে, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন যেটা হালাল করেছে তারা সেটাকে হালাল মেনে নিয়েছে, আর যেটা কোরআন হারাম করেছে তারা সেটাকে হারাম মেনে তা বর্জন করেছে। সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকে আমি তোমাদের কাছ থেকে যেই অঙ্গীকার আমি দিয়েছিলাম তোমরা যথাযথ পালন করেছ, আজকে আমি তোমাদেরকে স্পেশাল একটি পাওয়ার দেব। ওয়াশুফিআহু, আল্লাহ তাদেরকে সুপারিশের অনুমতি দেওয়া হবে, আল্লাহ তাদেরকে সুপারিশের অনুমতি দেবে। ফি আশরাতি, 10 জনের ব্যাপারে, কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সেই রকম 10 জন ব্যক্তিকে যারা আল্লাহর কোরআন পড়েছে, আল্লাহর কোরআন শিখেছে, ওই কারণে আল্লাহ তাদেরকে যেই পাওয়ার দিবে, সেই সুপারিশ করে তারা জাহান্নামী 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফে এসেছে, শুধু যারা হাফেজে কোরআন, যারা আল্লাহর কোরআন তেলাওয়াতকারী আছে, তাদের মা বাবাদেরকে নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানার কারণে, আলেম বানার কারণে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার কারণে কিয়ামতের দিন এমন একটি পুরস্কার দিবেন, যেই পুরস্কার হাদিস শরীফে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দুআহু আহসানু মিন দুইশ শামসি। যারা নিজে কোরআন তেলাওয়াত করলো, কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, যারা নিজের সন্তানকে আলেম বানালো, সেই সকল মা বাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এমন একটি মুকুট পরাবেন, দুহু, যার উজ্জ্বলতা
আহসানু মিন দুইশ শামসি, সূর্যের চেয়ে আরো বেশি উজ্জ্বল। কিয়ামতের ময়দানে মানুষেরা ইয়া নফসি করবে, কেউ কারো কাজে আসবে না, নিজের মা সন্তানকে ছেড়ে চলে যাবে, সারা জীবন ভর যার সাথে সংসার করেছে এমন স্ত্রী স্বামীকে রেখে পালিয়ে যাবে। এমন সময় কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মুকুট পরাবেন, যে মুকুটের আলোয় সমস্ত হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। মানুষেরা জিজ্ঞেস করবে, এরা কারা? এত সৌভাগ্যবান ব্যক্তি এরা কারা? তখন আল্লাহ বলবে, এরা হচ্ছে দুনিয়ার সেই সকল মা এবং বাবা যারা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়েছে, আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে, রাসূলুল্লাহর হাদিস শিক্ষার ব্যবস্থা করেছে। সেই কারণে আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। বলি সুবহানাল্লাহ। সুপ্রিয় ভাই বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষকে শ্রেষ্ঠ মানুষ বলেনি। কোন ডাক্তারকে মানুষ সম্মান করে, কোন ব্যারিস্টারকে মানুষ সম্মান করে, সেই বিসিএস ক্যাডার হলো মানুষ তাকে স্যালুট দেয়, কিন্তু তাকে কোনদিন শ্রেষ্ঠ মানুষ বলা হয়নি। শ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে সেই সকল মানুষদেরকে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা আল্লাহর কোরআন শিখে, আল্লাহর কোরআন মানুষদেরকে শিক্ষা দেয়, তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শিক্ষার একমাত্র কেন্দ্র হচ্ছে এই মাদ্রাসা।